61 হিজরি 10ই মুহররম কারবালার মরু প্রান্তরে যে ঘটনাটা হৃদয় বিদারক এবং কিয়ামত পর্যন্ত যে এই হৃদয় বিদারক ঘটনা মানুষ শোকাহত মর্মাহত, যে আহলে বাইতের উপর যে আক্রমণ হয়েছিল, যে খোলাফা রাশিদিনের ধারা এরকম 30 বছর অব্যাহত ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন 6 মাস। এ নিয়ে 30 বছর খেলাফতের ধারা অব্যাহত ছিল। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হাসানের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। ইসলামের ইতিহাস যা বলছে, হাদিসে বিভিন্ন রেফারেন্স দিয়ে যেটা বলা হয়েছে, এই চুক্তি হয়েছিল যে মুয়াবিয়ার ইন্তেকালের পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হবেন। কিন্তু 20 বছর এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছিলেন। এই ব্যাপারে ইসলামের ইতিহাসে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। মুয়াবিয়াকে আল্লাহ রসুল একদিন বলছিলেন, তুমি যদি কোনোদিন খেলাফত পাও তাহলে মানুষের প্রতি অনুগ্রহ করিও। জোরে বলি সুবহানাল্লাহ। এবং তিনি কাতেবে ওহী ছিলেন। আল্লাহর নবী 4 জন ওহী লেখক ছিলেন, তার মধ্যে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ ছিলেন। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর রাজত্ব করেছেন। তার সময় মুসলিম উম্মার নৌবাহিনী, নৌবহর এবং বিভিন্ন কিছু প্রচলিত হন, বিভিন্ন ইতিহাসে বর্ণিত আছে। তো এখন ইনার ইন্তেকালের পর চুক্তি ছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। কিন্তু ইনি সই করে যান ইনার ইন্তেকালের পর ইয়াজিদ খলিফা হবেন। এইটা নিয়ে অনেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক তহমত দিয়ে থাকেন, অনেকে গালিগালাজ করে থাকেন। নাউজুবিল্লাহ। এ গালিগালাজ করা যাবে না সাহাবা আজমাইনদের উপর, ঈমান নষ্ট হয়ে যাবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তো ইচ্ছা ছাড়া কোনো কিছুই সংঘটিত হয় না। এই জন্য সাহাবা আজমাইন এর মর্যাদার দিক দিয়ে 12টা স্তর আছে। সাহাবা আজমাইন, খোলাফা রাশিদিন, আহলে বাইত, বদরি সাহাবী, হুদাইবিয়া সন্ধি সাহাবী, এগুলো বলার সময় নাই এখন। এই তার মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী। এই জন্য অনেকে তার উপর তহমত দেন যে ইনি কি করছেন, খেয়ানত করেছেন, আমানতের খেয়ানত করেছেন, বিভিন্ন কিছু। কিন্তু এইগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোনো সাহাবা আজমাইনের উপর এরকম আক্রমণাত্মক, হিংসাত্মক কোনো কথাবার্তা, বদ আচরণের কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। যাই হোক, তিনি ইন্তেকালের পর ইয়াজিদ এই চুক্তি অনুযায়ী স্ব ইচ্ছায় তিনি খেলাফতের ঘোষণা দিলেন। আমি এখন এই মুসলিম উম্মার সেই সময় ইরান, ইরাক, দামেস্ক, মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রের খলিফা ইয়াজিদ ঘোষণা দিলেন নিজেই। সেই সময় বিশিষ্ট 4 জন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই যখনই তিনি খলিফা হলেন, সমস্ত মানুষকে বলেন আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ খেলাফতের আনুগত্য স্বীকার করে নিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে গণতন্ত্রের ধারাকে ক্ষুণ্ণ করে স্বৈর শাসকের আমরা কখনো আনুগত্য মেনে নিতে পারি না। এটা আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ, সাহাবা আজমাইনদের সুন্নতের খেলাফ, এটা আমরা করতে পারি না। তখন তিনি মক্কা থেকে সিদ্ধান্ত নিলেন কুফার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। কুফায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক জনপ্রিয়তা ছিল এবং কুফাবাসীরা তাকে সাহায্য সহযোগিতা করেছিলেন, এই আশ্বাস দিয়েছিলেন। তখন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল এনাকে পাঠাইছিলেন যে তুমি একটু কুফার অবস্থা পরিদর্শন করে দেখো তারা আমার আনুগত্য করবে কি না। ঈদেকে যখন তার চাচাতো ভাই কুফায় গেলেন, তা ইসলামের ইতিহাসে লাগছে 12,000 কিংবা 18,000 সৈন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম সহযোগিতা করার জন্য তারা তার হাতে বায়াত করছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সংবাদ যখন ইয়াজিদ পাইল যে তার চাচাতো ভাই মুসলিম কুফায় আগমন করেছেন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী বাড়াইতেছেন, তখন এই কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করে প্রেরণ করে বললেন, মুসলিম যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে তাকে হত্যা করো। এই ইয়াজিদের নির্দেশে কেউ এখানে ইয়াজিদকে নির্দোষ বলছেন, জোরে বলি নাউজুবিল্লাহ। এখন কেউ বলছেন তারই নির্দেশে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি কি করছেন, মুসলিমকে বের করে হত্যা করেছেন। ওবাইদুল্লাহ নিজে দেওয়ানিগিরি করেন না, ইয়াজিদের নির্দেশে। এই জন্য ইয়াজিদকে দোষারোপ করা হয়েছে। আবার কেউ বলছেন না, ইয়াজিদ কিছুই করে নাই, খালি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদই তাকে হত্যা করেছে। এখন মুসলিমকে যখন হত্যা করা হলো, তখন তিনি 240 জন অনুসারী নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করতেছিলেন। ইতিমধ্যে যখন তিনি এই কুফায় পৌঁছার পূর্বেই যখন সংবাদ পাইলেন তাকে হত্যা করা হয়েছে,
এরপরে তারপরেও তিনি কুফার মধ্যে চলে গেলেন। চলে যেয়ে কুফাবাসীদের সঙ্গে তিনি এরকম মত বিনিময় করলেন যে আমাকে নির্বিঘ্নে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা তুর্কিদের অবস্থানে আমাকে অবস্থান করতে দেওয়া হোক, অথবা তাদের সঙ্গে সমঝোতার আলোচনায় বসতে দেওয়া হোক। কিন্তু ইয়াজিদ শর্ত দিল নির্বিঘ্নে তাকে আমার আনুগত্য মেনে নিতে হবে, তার আগে কোনো শর্ত মানা হবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে আমি এই স্বৈর শাসকের নির্বিঘ্নে তার আনুগত্য মেনে নিতে পারি না। শরীরের শেষ বিন্দু রক্ত থাকতে আমি তাদের সঙ্গে জেহাদ করিয়েই, শহীদ হইয়েই বা জেহাদ করিয়েই মৃত্যুবরণ করব, তাদের সঙ্গে কোনো সমঝোতা হবে না। লাশ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন তিনি জিহাদেই লিপ্ত হবেন। 240 জন অনুসারী এখন কুফার উদ্দেশ্যে, ইরাকের উদ্দেশ্যে গমন করতেছেন। এ সময় তার পথ ঘুরিয়ে 25 মাইল পশ্চিমে এরকম তার কারবালার প্রান্তরে তার গতিরোধ করা হলো 4000 সৈন্যবাহিনী দিয়ে। ইয়াজিদের এই 4000 সৈন্যবাহিনী দিয়ে গতিরোধ করলেন। ফোরাতের এক বিন্দু পানি যেন তিনি পান করতে না পারেন। 240 জন অনুসারীর আগেই কিছু চলে যায়। এদিকে পিপাসায় কাতর হইয়া অনেকে মৃত্যুবরণ করেন। এরকম তার স্ত্রী শাহরমানু, এরকম আলী আসগার 6 মাসের শিশু যখন শাহাদাত বরণ করলেন, পানি আনতে যাইয়া এরকম দেখা গেল পানি আনতে পারেননি, তিনিও শাহাদাত বরণ করলেন। জয়নাল আবেদিন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশিষ্ট থাকলেন। সিদ্ধান্ত নিলেন যে এদের সঙ্গে যুদ্ধ করিয়েই, জেহাদ করিয়েই, সংগ্রাম করিয়েই দুনিয়া থেকে বিদায় হব। এখন তিনি ঘোড়ার পিঠে যুদ্ধ করতেছিলেন। এই ঘোড়ার পিঠে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে, যেটা ইসলামের যারা কারবালার ইতিহাস পড়েছেন, ইসলামের ইতিহাস পড়ুন, বিভিন্ন লেখকের বিভিন্ন উক্তি থাকতে পারে। এখন ঘোড়ার পিঠে যুদ্ধ করতে বাম হাতে তার তরবারির আঘাত লেগে একটা হাত কেটে যায়। ডান হাত দিয়ে তিনি এরকম একদিকে ঝান্ডা ধরেন আর একদিকে তরবারি চালান। এক পর্যায়ে তিনি ফোরাতের ধারে গেছিলেন। ঐতিহাসিকগণ বলছেন সেই সময় তিনি পানি যদি পান করতেন, ইয়াজিদের বংশধরগুলোকে কিয়ামত পর্যন্ত নির্মূল করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই সময় তার কাছে একটা ইলহাম আসলো যে তুমি এই অপবিত্র পানি পান করিও না, জান্নাতের সারাবান তুহুরা তোমার জন্য অপেক্ষমান। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি এই অপবিত্র পানি আর পান করলেন না। তারপরে তিনি এই ঘোড়ার থেকে নামিয়ে যুদ্ধ পরিচালনা করতেছেন। অসংখ্য 45টা তীরের আঘাতে তিনি জখম হয়েছিলেন। এরপরে সীমার বিল যশোরের নেজার আঘাতে তিনি নুড়িয়ে পড়েন। যখন জমিনে নুড়িয়ে পড়েন তখন সিনান ইবনে আনাসের আঘাতে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। হিজরি 61 সন 10ই মুহররম। এই 10ই মুহররম এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরু প্রান্তরে তিনি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে, স্বৈর শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে তিনি শাহাদাত বরণ করেছেন। যেটা ইসলামের ইতিহাসে আহলে বাইতকে আল্লাহ রসুল বলছেন, আমার আহলে বাইতকে যারা ভালোবাসে তারা আমি রসুলকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। একই চাদরে বলছিলেন যে আমার ফাতেমা, আমার আলী, হাসান, হোসেন এবং আল্লাহর নবী একই চাদরে বিষ্ঠিত হয়ে বলছিলেন এরাই আমার আহলে বাইত। এবং আল্লাহর নবী বলছেন মানুষ এরকম পুরুষের তার পুরুষ সন্তানের বংশধারায় জারি থাকে, আর আমি কিয়ামত পর্যন্ত ফাতেমার বংশধারায় আমি জারি থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে আমার আহলে বাইতকে ভালোবাসলো, আল্লাহর নবী বলছে সে আমাকেই ভালোবাসলো। এরকম অসংখ্য হাদিস আহলে বাইতদের ব্যাপারে বর্ণিত আছে। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছেন। এই জন্য কবি নজরুল বলেছেন যে এই মহরম কবিতা লিখেছেন, অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দৃষ্টান্ত দেখে গেছেন। তিনি বলেছেন বাহিরের দিকে নষ্ট হয়েছি যত, ভিতরের দিকেও ঠিক তত, সংখ্যাতে বেড়ে চলেছি মোরা গরু ছাগলের মতো, সামনেতে এগিয়েছি যত মোরা পিছনেও পড়েছি ঠিক তত, সামনেতে এগিয়েছি যত পিছনেও পড়েছি ঠিক তত, সংখ্যায় বেড়ে চলেছি মোরা গরু ছাগলের মতো। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে বিবেকে ঝুলছে তালা, ইমান চাবি হারিয়ে গেছে, শার্দুল সব ঘুমিয়ে পড়েছে, ইমান চাবি হারিয়ে গেছে, আমরা সবাই বেঈমান। জোরে বলি নাউজুবিল্লাহ।